অনেকে আমাদের এই উদ্যোক্তা প্যাকেজের ইনকিউবেটরটা নিতে চেয়েছিলেন। মাত্র 2000 টাকা ইনকিউবেটরের মধ্যে আমাদের সাথে থাকছে হচ্ছে এই প্যাকেজের সবকিছু। একটা হচ্ছে অটো ব্রুডার, দুইটা হচ্ছে মুখা, একটা হচ্ছে খাবার চায়না পাত্র, একটা হচ্ছে খাবার পাত্র। তো অনেকেই ইনকিউবেটরটা নেওয়ার পরে ইনকিউবেটরটা কীভাবে চালাবেন বা পরিচালনা করবেন সেটা বুঝতে পারছেন না। তো খুব সহজে আমি আজকে আপনাদের কয়েক মিনিটের মধ্যে এই ম্যানুয়াল ইনকিউবেটর কীভাবে চালায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাই খুব সহজে কিভাবে এটা আমরা কাজটা করতে পারি। দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের মধ্যে এভাবে খোলা থাকবে, এর মধ্যে ডিমগুলোকে আমরা প্রথমে লিখে নিব এপিট ওপিট, মানে এক পাশে থাকবে জিরো, এক পাশে ক্রস, আপনি যেরকম চিহ্ন দিতে পারেন। যখন আমরা ডিম বসাবো তখন যে কোনো এক সাইজের ডিম আমরা সব বসাই নিব। আমরা চাইলে এভাবে খালি বসাইতে পারি, একটা ন্যাকড়া বিছিয়ে বসাইতে পারি। ডিমগুলো বসাই দিব, দেওয়ার পরে এই যে ডিমগুলো এখানে থাকবে সব, এখানে আপনি ডিম বসাই দিলেন এবং আমি অল্প কিছু ডিম ডেমনস্ট্রেশনের জন্য বসাইলাম, বসাই সবগুলো একটু একই সাইজের করে দিলাম, জিরো করে দিলাম, ঠিক আছে। এখন সব জিরো, এই যে জিরো। হ্যাঁ, খুবই সহজ। আপনার এই ডিমগুলা যেখানে দিলেন আপনি ডেট লিখে দিতে পারেন ডিমের উপরে। এই ডিমগুলো থাকলো, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 3 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর বা দিনের ভিতরে যেভাবে করা যায় খুব ইজিলি আমি সেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে একবার, দুপুরবেলা একবার, বিকালবেলা একবার, আর রাতের বেলা যখন আপনি ঘুমাইতে গেলেন তখন একবার আপনি ডিমটা নড়াই দিলেন। ডিমটা জাস্ট শুধু খুলে এভাবে একটু হালকাটা ঢাকনাটা এভাবে অর্ধেক রেখে দিবেন, অথবা গোটাটাও খুলে ফেলতে পারেন। এভাবে অর্ধেক রেখে দিলে কি হবে, হিটটা হচ্ছে পুরোটাতে বের হয়ে যাবে না। এভাবে রেখে দিয়ে আপনি হাতটা দিয়ে জাস্ট শুধু ডিমটাকে এভাবে টার্ন করাই দিবেন। একটু নড়াইলেই দেখবেন ম্যাক্সিমাম ডিম সব ক্রস হয়ে গেছে। জাস্ট এই যেভাবে নড়াই দিলে সবগুলো ক্রস হয়ে গেল। আপনি একটু হাত দিয়ে বাকিগুলো যে ক্রস চিহ্ন করে দিলাম, জিরো থেকে ক্রস করে দিলাম, আমার সব হয়ে গেল। এই যে টার্নিং শেষ, টার্নিংয়ের কাজ কমপ্লিট। আমার ডিমের টার্নিং হয়ে গেল, এটার আর কোনো কাজ নাই। এখন যদি আপনার আর্দ্রতার কোনো প্রবলেম থাকে, আমি ডিমগুলোকে একটু বের করে নিই, নিলে আপনাদেরকে দেখাইতে একটু সুবিধা হবে। যদি আর্দ্রতা যখন আপনারা ডিম যখন প্রথম মেশিনে বসাবেন তখন থাকবে 60-65, সর্বোচ্চ 60 থেকে 65-র মধ্যে। এবং যখন হ্যাচিংয়ের পিরিয়ড হবে, হ্যাচিং পিরিয়ডে আর্দ্রতা থাকবে হচ্ছে 80 থেকে 85। আচ্ছা, আর্দ্রতা কোথায় দেখতে পাওয়া যায়? তাপমাত্রা আমাদের এই কন্ট্রোলারে দেখা যায়, এই কন্ট্রোলারে। এবং এই কন্ট্রোলারের তাপমাত্রা আপনাকে অটোমেটিক কোনো কিছু করা লাগবে না, বাল্ব অটোমেটিক বন্ধ হবে, অটোমেটিক অন হবে। আর আর্দ্রতার জন্য হচ্ছে এই যে এইটা, এই হাইড্রোমিটার, এই হাইড্রোমিটারে দেখেন এখন আর্দ্রতা কত আছে, এখন আছে 81, দেখতে পাচ্ছেন এটা আর্দ্রতা 81 আছে। যখন আপনার হ্যাচিং টাইম হবে তখন এরকম 81 থাকবে। যদি আপনার সেটার টাইম মানে যখন আপনি ডিম বসাইছেন তারপরে যদি বসান তখন থাকবে হচ্ছে 60 থেকে 65। এবং এই আর্দ্রতা কম বেশি করার জন্য কি করতে হবে, আর্দ্রতা কম করার জন্য আপনারা ভেতরে চুন বা চক এই ধরনের জিনিসপাতি দিয়ে রাখতে পারেন ইনকিউবেটরের ভিতরে, কোনো একটা পাত্রের ভিতরে, তাহলে আর্দ্রতা কমবে। অথবা তুষ, হ্যাঁ, এরকম জিনিস দিলে কমবে। আর আর্দ্রতা যদি বাড়াইতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এরকম বাল্বের তলে এরকম একটা বাটিতে এটা পানি নিতে হবে, পানি নিয়ে যা শুধু বাল্বের তলে এভাবে দিয়ে দিবেন, তাইলেই আর্দ্রতা বাড়তে থাকবে। এই আর্দ্রতা যদি বেশি বেড়ে যায় তাহলে পানি কমাই দিবেন, যদি আর্দ্রতা কমে যায় তাহলে পানি কমে যায়। আপনি হাইড্রোমিটারে সব দেখতে পারবেন। তো খুবই ইজি এই জিনিস। এবং এখানে আর তেমন কোনো মেকানিজম নাই। তাপমাত্রা থাকবে 37.7 থেকে 37.2 পর্যন্ত। এটা অটোমেটিক কন্ট্রোলারে সেট করাই থাকে, কোনো কিছু নাড়াচাড়া করা লাগবে না, যা শুধু ডিমটাকে নাড়াই দেবেন, ডিম বাচ্চা ফুটে বের হবে। এই তো খুব ইজি, 1 মিনিটের মধ্যে আপনাদেরকে বুঝাই দিলাম। যদি কেউ না বুঝতে পারেন ভিডিওটা আবার পুনরায় প্লে করে দেখবেন। আমরা আপনাদের জন্য যে প্যাকেজের মধ্যে আর যে জিনিসগুলো থাকে, এই যে আমরা এই মুখাগুলো দিয়ে থাকি, এই যে এইগুলো দিয়ে থাকি ব্রুডার, এগুলো সব সেট করা থাকে, কোনো সমস্যা নেই। বাচ্চা ব্রুডিং করবেন এবং হ্যাচিং করবেন, এগুলো তো এক্সট্রা দেওয়া থাকে। ইনকিউবেটর চালানোর ক্ষেত্রে আপনাদের এই ভিডিওটা খুব কাজে দিবে আশা করি। খুব ইজি, খুব সিম্পলের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।